হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে এবিটি এর সেট 1 থেকে সেট 10 পর্যন্ত এসএকিউ নিয়ে আলোচনা করা হবে। এসএকিউ বলতে এমসিকিউ শেষ করে সেকশন 2 এর প্রথমেই যে 4টা শর্ট কোয়েশ্চেন থাকে, তো প্রত্যেকটা সেট থেকে সেই 4টা শর্ট কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো আমরা প্রথমে খুলে দিই, দেখো লেখা আছে এবিটি এসএকিউ সলিউশন সেট 1 পেজ কত SC2। সবাই এবিটি এর সামনে রাখবো, কোয়েশ্চেনটা পড়বো, পজ করে তারপরে আনসারটা এখানে দেখে নেব, ঠিক আছে? দেখো অনেক সময় আমি পুরো কোয়েশ্চেন পড়বো না, কারণ বই তো সবার কাছেই আছে। একটা ইলেকট্রন, প্রথম কোয়েশ্চেনে দেখো কি বলছে। একটি ইলেকট্রন এক্স অক্ষ বরাবর গতিশীল বেগ ভি আর ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র ক্রিয়াশীল, এটা জেড ধরলাম। তাহলে বলো তো, আমরা জানি চৌম্বক বল এফ ভেক্টর সমান কি, কিউ ভি ক্রস বি। কিউ পরিমাণ আধান, ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে আমরা জানি এই কিউ ভি ক্রস বি পরিমাণ কি করে, বল প্রয়োগ করে। তাহলে ভি ক্রস বির ডাইরেকশন কোন দিকে, দেখো এক্স থেকে ওয়াই এর দিকে, ভি ক্রস বি তাহলে কোন দিকে হবে, জেড। তাহলে জেড এর দিকে হয়ে গেল ভি ক্রস বি। কিন্তু যেহেতু ইলেকট্রনের আধান কি হয়, নেগেটিভ, তাহলে কত হবে মাইনাস ই ভি ক্রস বি। মনে রাখবে ভেক্টর ফর্মে আধানের মান চিহ্ন সহ বসাতে হয়, তাহলে মাইনাস ই। তাহলে ভি ক্রস বি যেদিকে তার কোন দিকে, অপোজিটে। তাহলে ভি ক্রস বি যদি প্লাস জেড হয় তাহলে কোন দিকে হবে, তাহলে ফোর্সের ডাইরেকশন মাইনাস জেড। তাহলে উত্তর হবে ঋণাত্মক জেড অক্ষ অভিমুখে, ঠিক আছে? উত্তরটা লিখে দিও, ঋণাত্মক জেড অক্ষ অভিমুখে, ঋণাত্মক জেড অক্ষ অভিমুখে, অক্ষ বরাবর বা অভিমুখে, যা লিখবে লিখো, ঠিক আছে? ঋণাত্মক জেড অক্ষ অভিমুখে। নেক্সট দুয়েরটা কি বলছে, একটি বৃত্তাকার কুণ্ডলী আছে, দেখো হয়েছে, এর অক্ষ বরাবর একটা কি আছে জানো, চুম্বক আছে। চলো যার এটা এন এটা এস ধরলাম, তাহলে চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন এন থেকে এস এর দিকে প্রবেশ করে, তো এখান থেকে চলো সোজা ধরে নিলাম, হয়েছে। এবার কোয়েশ্চেনটা কি বলছে, চুম্বকটা নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে, এটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে মনে করে ঘুরছে। তাহলে এখানে কোনো আবিষ্ট প্রবাহ সৃষ্টি হবে কি? তো আবিষ্ট প্রবাহ কখন সৃষ্টি হবে, যদি তড়িৎচালক বল আবিষ্ট হয়। তড়িৎচালক বল কখন আবিষ্ট হয়, যদি সময়ের সাপেক্ষে ফাই চেঞ্জ হয়। ফাই মানে চুম্বক প্রবাহ, ফাই সমান কি বি এ কস থিটা। এগুলো চেঞ্জ হচ্ছে কি, চলো একবার দেখে নিই। বি কি চেঞ্জ হচ্ছে, যেহেতু ডিস্টেন্স সেম রেখে ঘুরছে, তাহলে এখানে তো চুম্বক ক্ষেত্র ফিক্সড এই এরিয়াতে। আচ্ছা, এরিয়া চেঞ্জ হচ্ছে, কুণ্ডলীর ফিক্সড, থিটা চেঞ্জ হচ্ছে না, নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন যদি নর্থ এটা ভাবি, তাহলে এইদিকে ধরে নিলাম, ঠিক আছে? এদিকে এন থেকে নির্গত হয়। আর এর এরিয়ার ডাইরেকশন কোন দিকে, চলো এদিকে আমরা জানি এরিয়ার তলের সাথে লম্ব, তাহলে মিডিল অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে না, ফিক্স থাকছে, ফিক্স। তাহলে থিটাও চেঞ্জ হচ্ছে না, তাহলে পুরোটাই কি ধ্রুবক, পুরোটাই ধ্রুবক। তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ কত, জিরো। যেহেতু তড়িৎচালক বল জিরো, কারেন্টও কি হবে, জিরো। তাহলে উত্তর হবে না, আবিষ্ট হবে না। নেক্সট বলছে তিনের কোয়েশ্চেনটা, উত্তল লেন্সের অর্ধাংশ অস্বচ্ছ পর্যায়ে আবৃত করলে প্রতিবিম্বের উপর কী প্রভাব পড়বে, লিখে দেবা। বস্তুর পূর্ণ প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু তার উজ্জ্বলতা হ্রাস পাবে। প্রতিবিম্বের উজ্জ্বলতা কী পাবে, কিন্তু তার উজ্জ্বলতা হ্রাস পাবে। নেক্সট কি বলছে দেখো, অথবা পদার্থ কোন অবস্থায় থাকলে পটিবর্ণালী উৎপন্ন হয়। মনে রাখবা, কোনো গ্যাসীয় পদার্থ ভাস্বর হলে তার অণু থেকে নিঃসৃত বর্ণালী হয় পটিবর্ণালী, মানে কোন অবস্থায়, ভাস্বর অবস্থায়। চারেরটা কি বলছে দেখে নাও, যে সাধারণ ভূমি ট্রানজিস্টরের বিবর্ধকের চেয়ে সাধারণ নিঃসারক ট্রানজিস্টরের বিবর্ধক বেশি পছন্দ হয় কেন, তার কারণটা দেখে নাও। শুধু উত্তরটা লিখেছি, কারণ সাধারণ নিঃসারক অবস্থায় ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন, ভোল্টেজ বিবর্ধন কি হয়, বেশি হয় সাধারণ ভূমির থেকে। নেক্সট লজিক গেট কি অথবা চেয়েছে, লজিক গেট হলো এক ধরনের ডিজিটাল বর্তনী যার এক বা একাধিক ইনপুট ভোল্টেজ থাকে কিন্তু একটি মাত্র আউটপুট ভোল্টেজ থাকে। গেটগুলি বিভিন্ন বুলিয়ান বীজগাণিতিক প্রক্রিয়া সম্পাদন করতে পারে বলে তাই এদের লজিক গেট বলে, দেখে নিও। এবার আমরা সেট 2 এ চলে এলাম, পেজ দেখো SC16। কোনো পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বলা আছে চৌম্বক প্রবণতা, তাহলে চৌম্বক প্রবণতা কে সমান কি হয়, মিউ আর মাইনাস 1, যেখানে মিউ আরটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। 1 পয়েন্ট কটা জিরো আছে দেখে নাও তো, 4টা জিরো দিয়ে 4, 0 0 0 4 মাইনাস 1, তাহলে 1 করে আনসার কত হবে, 0.00004, এটা হবে উত্তর। নেক্সট 1 ওয়েবার কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত। 1 ওয়েবার বলতে কি বোঝো, পরের কোয়েশ্চেন তো লিখে দিয়েছি দেখো, কোনো কুণ্ডলীর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক প্রবাহ ঘনত্ব 1 টেসলা হলে ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ হয় 1 ওয়েবার। কি করে পেলাম বলো তো ফর্মুলাটা, এই যে ফাই সমান বিএ কস থিটা, হ্যাঁ কি না, ফাই সমান বিএ কস থিটা। তো এটাকে 1 করতে হবে, তাহলে 1 ওয়েবার কখন হবে, যদি এটা 1 হয় 1 টেসলা, এটা কখন হয় 1 মিটার স্কয়ার, আর এটা 1 হতে হবে, কস 0 মানে কত 1,
তাহলে ক্ষেত্রফলের একে একই ডাইরেকশনে থাকতে হবে লম্ব, ওই জন্য এই হচ্ছে টোটাল ঘটনা। ঠিক আছে, এটাকে cos 0 হতে হবে, ঠিক আছে, এটাকে 1 হতে হবে cos 0 1, ব্যাস এটাকে 1 1 1, তাহলে এটা। নেক্সট কি বলছে দেখো, 2 অথবা 50 হার্জ কম্পাঙ্কের এসি প্রবাহ 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছতে কত সময় লাগবে, এটা একটু বুঝতে হবে। দেখে নাও, ধরুন এটা এসি, এই দেখো এসি কারেন্ট ধরলাম। আচ্ছা কি বলছে 0 থেকে কোথায় ম্যাক্সিমাম পৌঁছাতে, তাহলে এই সময়টা কত? আচ্ছা ভালো তো, এটা একটা পূর্ণ চক্র, তাহলে এখান থেকে এখানে যেতে যা সময় লাগবে এখান থেকে এখানে আসতে সেম সময় লাগবে, আবার এখান থেকে এখানে আসতে সেম, আবার এখান থেকে এখানে সেম। তাহলে একটা পূর্ণ চক্রকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। বুঝতে অসুবিধা নেই, এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে সমান। তাহলে যদি এখান থেকে এখানে টি লাগে, দেখো এখান থেকে এখানে টি, তাহলে এখানে কত হবে? 2t 3t 4t, তাহলে টোটাল কত সময় লাগবে বলো? 4t। বুঝতে পারলাম কি পারলাম না? এখানে টিটা পর্যায়কাল ধরে নিই, গন্ডগোল করবো না, চলো স্মল টি ধরি, গন্ডগোল করে দেবো পরে। চলো স্মল টি ধরলাম, তাহলে এখান থেকে এখানে স্মল টি, তাহলে এটা 2t, এটা 3t, এটা 4t, তাহলে একটা পূর্ণচক্র সময় হতে কত সময় লাগে? 4t। ঠিক আছে, এবার 50 হার্জ মানে কি? 50 হার্জ মানে হচ্ছে 1 সেকেন্ডে 50টা পূর্ণ চক্র কমপ্লিট হয়। তাহলে 50টা পূর্ণ চক্র কমপ্লিট হয় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে একটা পূর্ণ চক্র কত সেকেন্ডে কমপ্লিট হবে? 1/50। বুঝতে পারলাম? আচ্ছা, এত সেকেন্ডে একটা পূর্ণ চক্র কমপ্লিট হয়, আর একটা পূর্ণ চক্র কমপ্লিট হতে কত সময় লাগে? 4t। তাহলে 4t সময় লাগে 50 সেকেন্ড। তাহলে একটা টি কত হবে? তাহলে অতএব টি সমান 1/50 ইন্টু কত? 4 দিয়ে ভাগ। তাহলে কত যেটা হতো? 1 কত? 4 25, 4 5 20, 200। তাহলে উত্তর দেখো এটা চলে আসবে 5 × 10⁻³ সেকেন্ড। বুঝতে পারলাম? 50 হার্জ মানে কি? এরকম পূর্ণচক্র 1 সেকেন্ডে কি 50 বার হয়, তাহলে 50 বার 1 সেকেন্ডে, তাহলে একবার এত সেকেন্ডে। এবার একবার দেখো তো, একবারকে এই টাইমটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে, তাহলে 40 টোটাল, একবারটা 40, তাহলে 40 মানে কি এত সেকেন্ড, তাহলে একটা টি মানে কত সেকেন্ড, ব্যাস হয়ে গেল। নেক্সট, লেন্সের এফ সংখ্যা বলতে কি লিখে আছে? কোনো লেন্সের ফোকাস ধরে এবং তার উন্মেষের ব্যাসের অনুপাতকে ওই লেন্সের কি এফ সংখ্যা বলে। অথবা কি বস্তু ও প্রতিবিম্ব, এই যে বলেছে দেখো এক্স ওয়াই সমান এফ স্কোয়ার থেকে কি সিদ্ধান্ত আসা যায়? যে বস্তু ও প্রতিবিম্ব সর্বদাই ফোকাসের একই পার্শ্বে গঠিত হয়। তারপরে কি 4 নম্বর সুইচ দিয়ে তোমাকে অর গেট তৈরি করতে বলেছে, চলো এটা দেখিয়ে দেবো তাহলে হবে, দেখে নিও। 3 নম্বর সেট চলে এলাম, পেজ SC35। একটি গ্যালভানোমিটারকে কিভাবে একটি ভোল্টমিটারে রূপান্তরিত করা যায় লিখে দেবে। গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় উচ্চমানের রোধ যুক্ত করতে হবে। আমি কমপ্লিট আনসারটা লিখিনি, শুধুমাত্র উত্তরের অংশটা লিখেছি, তোমরা পূর্ণ ভাষা দিয়ে লিখে দেবে। ঠিক আছে, নেক্সট। অথবা কি বলছে? সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রন ত্বরান্বিত করা হবে কি এবং কেন? উত্তর হবে না, করা হবে না। কারণ কি? কারণ লিখে দেবো নিউট্রন হচ্ছে নিস্তড়িত, কারণ নিউট্রন হলো নিস্তড়িত, কারণ নিউট্রন হলো নিস্তড়িত কণা, বা নিস্তড়িত লিখলে হবে, নিস্তড়িত। নেক্সট কি বলছে? একটি বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র ওই বিন্দুতে অতিক্রান্ত বলরেখার সঙ্গে কি সম্পর্ক? তাহলে কি একটা বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি এর দিক নির্দেশ করে। এটা একটা বলরেখা, এই বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি তাহলে এই বিন্দুতে এটা কি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, এই বিন্দুতে করলে কি হবে? এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, ব্যাস এটুকু বুঝলেই হবে স্পর্শক। নেক্সট, 3-এরটা কি বলছে দেখে নাও। একটি সরু রেখা ছিদ্র থেকে নির্গত আলোক উৎসের তরঙ্গমুখ কিরূপ হবে? মনে রাখবে চোঙাকৃতি। সরু রেখা ছিদ্র মানে কি? চোঙাকৃতি। নেক্সট কি বলছে দেখো, অথবা 3-এর তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দু দশা পার্থক্য কত? 0, কোনো দশা পার্থক্য থাকে না, 0। 4-এরটা কি? ন্যান্ড গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণটি, তাহলে ওয়াই সমান কি? ন্যান্ড মানে কি? গুণ দিয়ে তার বার, অ্যান্ড প্লাস নট, তাহলে অ্যান্ড মানে গুণ তার বার, তাহলে এ বি, এটা ঠিক আছে, দেখে নিই, এটা হবে এ বি তার হোল বার, দেখে নাও। সেট 4 চলে এলাম, পেজ SC55। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, দুটি সমমুখী সমান্তরাল তড়িৎ প্রবাহের পারস্পরিক ক্রিয়া কি? মনে রাখবো, দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। ঠিক আছে, পরস্পরকে আকর্ষণ করে, মনে রাখবো। নেক্সট কি বলছে দেখে নাও, অথবাটা শূন্য মাধ্যমে চৌম্বক গ্রাহিতার মান কত? চৌম্বক গ্রাহিতা চৌম্বক প্রবণতা একই কথা, উত্তর কত হবে? 0, উত্তর কত হবে? 0। ঠিক আছে, 0 এটা হবে উত্তর। কেন একটু দেখে নাও, কে সমান কি হয় বলো? μr-1। μr মানে কি? মিউ বাই কি? μ0 - 1। এবার শূন্য মাধ্যমে মিউটা কি? μ0 হয়ে যাবে, তাহলে μ0/μ0 কত? 1, তাহলে 1 - 1 কত? 0। করে দেখানো দরকার নেই, শুধু উত্তরটা লিখে রাখবা 0, উত্তর হবে 0। নেক্সট, 2-এরটা কি বলছে দেখো, পরিবর্তী প্রবাহ শীর্ষমান RMS এর মধ্যে সম্পর্ক লিখবো। RMS প্রবাহ, RMS মানে কি? I0 বাই কি? √2, যেখানে I0টা লিখে দেবা প্রবাহের শীর্ষমান।
নেক্সট এর অথবা কি বলছে দেখে নাও, অথবা না 3 2-এর হয়ে গেল। এবার 3-এরটা দেখো, 3-এরটা কি বলছে, গোলীয় দর্পণ থেকে ফোকাস থেকে এক্স ওয়াই লেখচিত্র আমরা কি জানি বলো, নিউটনের সমীকরণ এক্স ওয়াই সমান কি এফ স্কোয়ার, এফ তো ধ্রুবক, দুটো জিনিসের গুণফল ধ্রুবক, মানে পিভি সমান ধ্রুবক, এরকম ভাবতে পারো। তাহলে লেখচিত্র কেমন হবে, আয়তাকার পরাবৃত্ত, আয়তাকার পরাবৃত্ত, ঠিক আছে, এটা হবে উত্তর। দেখে নাও নেক্সট কি বলছে দেখে নাও, 3-এরটা হয়ে গেল। 3-এর অথবা দেখো, 3-এর অথবা বলে দিয়েছে পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত, আগে তুমি ফর্মুলা মুখস্থ রাখবে, দশা পার্থক্য সমান, দশা পার্থক্য সমান ফর্মুলা হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য, এটা হচ্ছে ফর্মুলা। পথ পার্থক্য কত বলেছে বলো তো, ল্যামডা বলেই দিয়েছে, তাহলে ইন্টু কত ল্যামডা, ল্যামডা ল্যামডা কেটে গেলে তাহলে উত্তর পথ পার্থক্য দশা পার্থক্য 2π। নেক্সট কী বলছে দেখো, 4-এরটা বলছে বিশুদ্ধ অর্ধপরিবাহিতে হোলের সংখ্যা ও পরিবাহীর ইলেকট্রন সংখ্যা অনুপাত কত, কত হবে, বিশুদ্ধর ক্ষেত্রে সবসময় মনে রাখবো 1:1 সমান থাকে, ঠিক আছে। আর 4-এর অথবা দেখো, ন্যান গেটের সত্য সারণী দেখো, ইনপুট আউটপুট এ বি ওয়াই, 0 0 গুণ করলে কত হয়, 0 হয়, কিন্তু ন্যান গেট অপোজিট হবে 1, 0 1 গুণ করলে কত হয়, 0, ন্যান গেট অপোজিট 1, 1 0 গুণ করলে কত হয়, 0, তার অপোজিট 1, 0 0 গুণ করলে কত হয়, 1 1, 1 1 গুণ করলে কত হয়, 1, তার অপোজিট 0, তাহলে এটা হবে উত্তর। দেখেন ন্যান গেটের সত্য সারণী, বইও পেয়ে যাবা। এবার আমরা সেট 5 চলে এলাম, পেজ কত, SC 67। দেখো প্রথম কোয়েশ্চেন কি, একটি সুষম চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলি কেমন হবে, পরস্পর সমান্তরাল। নেক্সট কি বলছে, এর অথবাটা 5 সেমি দীর্ঘ। দেখো চুম্বক ভ্রামকের অথবাটা দেখো কি বলছে। আচ্ছা আগে বলো, চুম্বক মেরু শক্তির ফর্মুলা কি, QM সমান কি PM বাই, চলো ডিস্টেন্স R লিখে দিলাম, ঠিক আছে। তাহলে চুম্বক ভ্রামক কত, 1 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর ডিস্টেন্স কত বলছে, যেহেতু এটা SI একক 5 সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটারকে কি মিটার করতে হবে, তাহলে কত 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার, তাহলে ওপরে গেলে 100/5 মানে কত 20 কি হবে অ্যাম্পিয়ার মিটার। দেখো বুঝতে পারলে কিনা, এটা SI, তাহলে এটাকেও SI করতে হবে, তাহলে সেমি থেকে মিটার করে নিলাম। নেক্সট দেখো, এটা অথবা হয়ে গেল। 2-এরটা কি বলছে দেখ না তো, এত দৈর্ঘ্য বিশিষ্ট এত চুম্বক ক্ষেত্রে এত বেগে চলছে, চুম্বক লম্ব দণ্ডদের দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বলের ফর্মুলা কি, E সমান কি VBL, যেহেতু লম্ব বলে দিয়েছে, তাহলে V কত বেগে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড, চুম্বক ক্ষেত্র কত 0.1 টেসলা, আর দৈর্ঘ্য কত 0.1 মিটার, তাহলে কত হবে 0.15, এটা হবে আনসার, ভোল্ট, এত ভোল্ট। নেক্সট দেখো 2-এর তারপরে কি আছে, 2-এর অথবা, চলো 2-এর অথবাটা কী হবে দেখে নাও, কী বলছে, এত F হার্জ সি ধারকত্বের ধারকের প্রতিঘাতের ফর্মুলা কি, XC সমান কী হয় 1/ωc, ওমেগা মানে কি 2πF ইন্টু কি সি, হ্যাঁ কিনা, তো কী বলেছে F হার্জ সি, তো এটা অ্যান্সার হবে, দেখে নাও। নেক্সট 3-এরটা কী বলছে দেখে নাও, 3-এরটা বলছে যে পি ক্ষমতার একটি সমতলোত্তল, এটা সমতলোত্তল নয়, এটা সমতল হবে, ঠিক আছে, সমতল, এটা হয়তো সমতল হবে, ঠিক আছে। সমতল লেন্সকে অক্ষ বরাবর সমদ্বিখণ্ডিত করলে প্রতি খণ্ডের ক্ষমতা কত হবে, মনে রাখবে সমতল লেন্সকে যখন অক্ষ বরাবর খণ্ডিত করা হয় ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যায়, এটা মনে রাখবো। প্রথমে যদি F থাকে তাহলে পরে কত হয়ে যাবে 2F, ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ। যদি ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ হয় তাহলে ক্ষমতা কি, অবশ্যই অর্ধেক হবে, কেন একটু দেখে নাও, P সমান কি 1/F, মনে করো প্রথমে ছিল এটা, চলো P ড্যাশ পরে বের করবো, তাহলে কত 1 কত 2F, তাহলে এরকম বলতে পারি হাফ ইন্টু কি তো 1/F, তাই তো নাকি, তাহলে 1/F মানে কত P, তাহলে কত P/2, ঠিক আছে, তাহলে অর্ধেক হয়ে যাবে, উত্তর হবে P/2, উত্তর লিখবে P/2। নেক্সট কি 4-এরটা, পি টাইপ অর্ধপরিবাহিতে সংখ্যাগুরু আদানবাহক, মনে রাখার শর্ট ফর্ম P ফর পজিটিভ, তাহলে কি হবে হোল, সংখ্যা গুরু বলেছে, লঘু বললে ইলেকট্রন হতো। আচ্ছা অথবা কি বলছে, আচ্ছা এটা তো বলে, এটা তো চলে, এর অথবা কি বলে দেখো 1 1 কটা 1 আছে, 5টা 1, 1 1 1 1 1, চলো এটাকে আমাকে দশমিক সংখ্যা করতে হবে, কি করে করবো বলো, জটা কটা ঘন হবে 1 2 3 4 5, জটা তার থেকে 1 পাওয়ারে কম লিখবো 2^4 ইন্টু কত 1 প্লাস কত 2^3 ইন্টু কত 1 প্লাস 2^2 ইন্টু কত 1 প্লাস 2^1 ইন্টু কত 1 প্লাস 2^0 ইন্টু কত 1, তাহলে কত হলো বলো, এটা কত 2^4 16 প্লাস কত 8 প্লাস কত 4 প্লাস কত 2 প্লাস 1, তাহলে কত 24 4 28 30 31 31 10, ব্যাস আনসার হয়ে গেল। দেখে না, জটা তার থেকে পাওয়ারে 1 কম শুরু করো, দিয়ে শেষ 2^0 পর্যন্ত যাও, আর এগুলো গুণ করতে থাকো, দেখে নিও। সেট 6 চলে এলাম, দেখো পেজ কত SC 79। প্রথম কোয়েশ্চেন কি বলছে, জুল
টেসলা ইনভার্স, দেখো জুল টেসলা ইনভার্স কোন ভৌত রাশির একক? মনে রাখবে এটা হচ্ছে চৌম্বক ভ্রামকের একক। চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক। এবার এটা ভাবে সেটা, এটা কীভাবে, চলো একটু জাস্ট বলে দিই। আমরা জানি টাউ সমান কি, টাউ সমান কি পিএমবি সাইন থিটা, মনে আছে? দেখো হ্যাঁ কি না? তো সাইন থিটা, তাহলে পিএম সমান কী হবে বলে এখান থেকে চৌম্বক ভ্রামক টাউ বাই কি বি ইন্টু সাইন থিটা। মনে আছে টাউ সমান কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, এরকম মনে আছে? টাউ মানে কি, টাউ মানে টর্ক, টর্ক মানে কি বল ইন্টু সরণ সামথিং, এরকম মনে আছে? বল ইন্টু লম্ব দূরত্ব বাই বি ইন্টু কত সাইন থিটা। এবার একটা জিনিস বলা করার চেষ্টা করো, বল ইন্টু সরণকে আমরা কি কার্য তো ভাবতে পারি জুল, আর বিফোর টেসলা এর তো কোনো একক হয় না, তাহলে জুল টেসলা ইনভার্স এভাবে ভাবতে পারি। নেক্সট কি বলছে, অথবা পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে উল্লম্ব অনুভূমিক অংশ সমান হয়, তাহলে অনুভূমিক আর উল্লম্ব অংশ সমান করে দাও, তাহলে ভি আর এইচ সমান করে দিলাম। এটা উল্লম্ব, এটা অনুভূমিক। ভি মানে কি বলো আই সাইন থিটা, এইচ মানে কি বলো আই কস থিটা, তাহলে আই কেটে গেল, সাইন বাই কস কি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কত 1, তাহলে থিটা সমান কত 45। তাহলে লিখবে পৃথিবী পৃষ্ঠের যেই স্থানের বিনতি কোণ 45 ডিগ্রি সেই স্থানে সমান হবে চৌম্বক ক্ষেত্র, ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক আর উল্লম্ব উপাংশ কি সমান হবে। বুঝতে পারলাম? কি বললাম, ভূপৃষ্ঠের উত্তরটা লিখে নিও। ভূপৃষ্ঠের যেই স্থানে বিনতি কোণের মান 45 ডিগ্রি হয় সেই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের উল্লম্ব অনুভূমিক অংশ সমান হয়। 2 কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। ডিসি বর্তনীতে যুক্ত একটি ধারকের ধারকীয় প্রতিঘাত, চলো কারণ সহ জানবো। এক্সি মানে কি 1/ωc, 1 মানে কি 2πfc, যা লিখবে লিখো। এবার বলো ডিসিতে এই ফ্রিকোয়েন্সির কোনো ব্যাপার আছে? কম্পাঙ্ক কত 0, তাহলে 1/something/0 মানে কত ইনফিনিটি, তাহলে উত্তর হবে অসীম। উত্তর অসীম লিখে দেবে, ঠিক আছে। নেক্সট 3-এরটা তরঙ্গমুখের ওপর অবস্থিত দুটি বিন্দু দশা পার্থক্য কত? কত হয় বলো? 0, এক্ষুনি বললাম 0, 0 তরঙ্গমুখের ওপর অবস্থিত দুটি দশা পার্থক্য 0। 4-এরটা দুটি ন্যান্ড গেটের ইনপুটকে যুক্ত করলে কী হয়ে যায়? নট গেট, মনে রাখবা। ন্যান্ড গেট হোক বা নর গেট হোক, দুটি ইনপুটকে যুক্ত করলে কী হয়ে যাবে? নট গেট। এর অথবাটা চলো বোঝার চেষ্টা করি। এর অথবাটা কী বলছে দেখো তো, a প্লাস a বার প্লাস 1, a প্লাস a বার প্লাস 1 সমান কত বলছে? যে b বার হলে b সমান কত? আচ্ছা বলো তো আগে, a প্লাস a বার কী হয়? a প্লাস a বার 1ই হয়, ঠিক আছে, কারণ এটা 0 ধরলে এটা 1 হয়ে যাবে, এটা 1 ধরলে এটা 0 হয়ে যাবে। তাহলে a প্লাস এবার 1 হয়, তাহলে 1 প্লাস কত 1, লেফট সাইডটা দেখছি 1 প্লাস 1 1, তাহলে সমান আবার 1 আর 1 যোগ করলে কত হবে? একই তো হবে। তাহলে এটা কত আসবে? তাহলে b বার সমান কত পেলাম বলো? তাহলে আমি যেটা b বার বা তাহলে আমি b বার সমান কত পেলাম? 1। তাহলে কতর বারকে 1 পাবো? 0-র বারকে, তাহলে উত্তর কত হবে? 0। তাহলে উত্তর হবে 0, ঠিক আছে। তাহলে দিক মান হবে 0, তাহলে উত্তর লিখবা দিক মান হবে 0, দিক মান হবে 0। বুঝতে পারলাম? কারণ 0-র বার করলে তবেই তো 1 আসবে। নেক্সট হয়ে গেল। দেখো সেট নাম্বার 7-এ চলে এলাম, পেজ SC 92। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, 100 হার্জ কম্পাঙ্কে তড়িৎ সরবরাহ কতক্ষণ পর পর অভিমুখ পরিবর্তন করেছিল। এটা একটু বুঝতে হবে। এসি মানে কি বোঝার চেষ্টা করি, দেখো এরকম, হ্যাঁ কি না? তো একটা পূর্ণ তরঙ্গ মানে কি, আমি এখান থেকে এখানে ভাবতে পারি, বা এখান থেকে এখানে এখান থেকে এখানে ভাবতে সুবিধা হবে তার জন্য লিখলাম। দেখো মনে করো এখানে আছে, তাহলে কি একটা দিকে আছে প্লাস মাইনাসে গেল, তাহলে কি একবার অভিমুখ পরিবর্তন হলো, আবার প্লাসে গেল, তাহলে কবার? 2বার। তাহলে একটা পূর্ণ চক্রে কবার অভিমুখ পরিবর্তন হচ্ছে? 2বার। এই লাইনটা মনে রাখিও। কীভাবে দেখে নাও, প্লাসে আছে মাইনাসে গেল, অভিমুখ পরিবর্তন হলো, আবার প্লাসে গেল, আবার, তাহলে কি একটা পূর্ণ চক্রে কবার অভিমুখ পরিবর্তন হয়? 2বার, ব্যাস। আচ্ছা বলো তো কম্পাঙ্ক মানেটা কি? 100 হার্জ মানে কি 1 সেকেন্ডে 100টা পূর্ণচক্র কমপ্লিট হয়, হ্যাঁ কি না? তাহলে 100টি পূর্ণচক্র কমপ্লিট হতে কত সময় লাগে? 1 সেকেন্ড। তাহলে একটি পূর্ণচক্র হতে কত সময় লাগবে? 1/100 সেকেন্ড। বুঝতে অসুবিধা? এবার ভালো করে দেখো, একটা পূর্ণচক্রে কতবার অভিমুখ পরিবর্তন হয়? 2বার। তাহলে 2বার অভিমুখ পরিবর্তন হয়, পরিবর্তন হতে কত সময় লাগে? 1/100। তাহলে একবার অভিমুখ পরিবর্তন হতে কত সময় লাগবে? 1/2 ইন্টু কত? 100, মানে 5 × 10⁻³ সেকেন্ড। দেখে নিও, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলাম? মিলিয়ে নিও যেটা বললাম। 100 বার পূর্ণচক্র, এটা পূর্ণচক্র, ঠিক আছে। 100টা পূর্ণচক্র কমপ্লিট হতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে একটা পূর্ণচক্র এত। আর একটা পূর্ণচক্রে 2বার অভিমুখ পরিবর্তন হয়, তাহলে 2বার অভিমুখ পরিবর্তন হয় এত সেকেন্ডে, তাহলে একবার এত। নেক্সট চলো কি বলছে, 1-এর অথবা এলসি স্পন্দনের কি বলছে? স্বাভাবিক কম্পাঙ্ক, তাহলে এফ সমান কি 1/2π√LC। এটা হচ্ছে এলসি স্পন্দনের স্বাভাবিক কম্পাঙ্ক 1/2π√LC। চলো 3-এর 2-এরটা কি বলছে, ওয়েভ আর টেসলার মধ্যে সম্পর্ক, তো লিখে দাও। 1 টেসলা সমান 1
ওয়েভ আর মিটার ইনভার্স টু, যা লিখবে লিখো। দুয়েরটা। তিনেরটা কি বলছে, জলের মধ্যে বায়ুর বুদবুদ কেমন আচরণ করে, অবতল লেন্সের মতো, অবতল লেন্সের মতো, ঠিক আছে, অবতল লেন্সের মতো আচরণ করে। এর অথবাটা কি, হাইগেন্স তরঙ্গ তত্ত্বের একটা ত্রুটি লিখিয়ে দিয়েছি। হাইগেন্সের নীতি অনুসারে গৌণ উৎস থেকে উৎপন্ন তরঙ্গমুখ সব দিকে ছড়িয়ে পড়ে, মানে কি পেছন দিকেও, কিন্তু বাস্তবে পশ্চাৎমুখী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই। চারেরটা কি, 10011, চলো চারেরটা এখানে করে দিলাম, 10011, তাই তো, এটাই তো আছে। হ্যাঁ, কী করে করবে বলো, আগে গুণ কটা আছে এক্ষুনি করলাম, চলো কটা আছে গুণ, 1 2 3 4 5, 5 মানে কি এক কম থেকে শুরু করে 2^4 ইন্টু কত বলো 1, প্লাস 2^3 ইন্টু কত বলো 0, প্লাস 2^2 ইন্টু কত বলো 0, প্লাস 2^1 ইন্টু কত বলো 1, প্লাস 2^0 ইন্টু কত বলো 1, হয়ে গেল 16, প্লাস এটা 0 প্লাস 0 প্লাস কত 2 প্লাস 1, তাহলে কত হলো 16 2 19, এটা হবে উত্তর, চেক করে নিও। এবার আমরা সেট 8-এ চলে এলাম, পেজ SC 103। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি, মান বাহির করো। আচ্ছা, এটা যত সম্ভব এইরকম হবে, ঠিক আছে, মেবি প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, কারণ বইয়ে একটা অঙ্ক এইরকম আছে, দেখো এটা এখানে ডাবল হোল বার করা আছে, এখানে একটাই বার হবে মেবি, যাক আমি একটা বার দিয়ে করে দিচ্ছি, দেখে নাও। তাহলে কী করতে পারি এখানে আমরা একটু দেখে নিই, আমরা এক কাজ করবো, এটা AB থাকলো, এবিকে রাখলাম, ঠিক আছে, এখান থেকে আমরা চলো বা বিকেই কমন নিই, সবচেয়ে বেস্ট, দেখে নাও, এ কে রেখে দিলাম, এখান থেকে বি কমন না, তাহলে বি কমন হলে কী হবে, এ প্লাস এ বার ইন্টু কি বি, ঠিক আছে, আর এ প্লাস এবার কত হয় 1, তাহলে এটা কত হয়ে যাবে এ প্লাস বি, এটা 1 হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটাই হবে। নেক্সট কী বলছে দেখো দুয়েরটা, ট্রানজিস্টরের ভূমিকে কম মাত্রায় ডোপিং করা হয় কেন, দেখে নাও, যাতে, কারণটা লিখেছি, যাতে ভূমিতে ইলেকট্রন হোল যুগ্মের পুনর্মিলন কম হয় এবং নিঃসারকের বেশিরভাগ মুখ্য বাহক সংগ্রাহক অঞ্চলে প্রবেশ করতে পারে। তারপর এটা কী বলছে দেখো, দুইয়ের কোয়েশ্চেনটা, কোনো মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা ঋণাত্মক হতে পারে কি, এটি কি প্রিজম কোণের উপর নির্ভর করে, দুটোই উত্তর না হবে, বিচ্ছুরণ ক্ষমতা ঋণাত্মক হতে পারে না, আর প্রিজম কোণের উপর নির্ভর করে না। এর অথবাটা, কাঁচ ও বায়ু সংকট কোণ হয় সর্বনিম্ন কোন বর্ণের জন্য, আগে সংকট কোণের ফর্মুলা কি বলো, এটা অথবা তো, হ্যাঁ, sin 83 সমান কী হয় বলো, 1 কি মিউ, হ্যাঁ কি না, তো আবার কি মিউ ভ্যারিজেস কী হয় 1/λ, ঠিক আছে, তাহলে কি sin 83 ভ্যারিজেস কী বলতে পারি বলো, ল্যামডা বলতে পারি, হ্যাঁ কিনা, যেহেতু ব্যস্তানুপাতিক, দেখো মিউ এর ব্যস্তানুপাতিক, তাহলে কি সাইন এর সমানুপাতিক, তাহলে যার ল্যামডা সর্বনিম্ন না সর্বনিম্ন, তাহলে যার ল্যামডা যত কম তার সাইন থিটাসি তত কম, মানে থিটাসি তত কম হবে, তাহলে উত্তর কি হবে বলো তো, তাহলে উত্তর হবে মনে রাখবে বেগুনি, কারণ বেগুনি বর্ণের কি ল্যামডা সবচেয়ে কম, প্রথম আনসার বেগুনি হবে। তারপরে কি বলছে, হীরক ও বায়ুসবেকের জল ও হীরকের মধ্যে কার সংকট কোণের মান কম, আচ্ছা আমাকে বলো সাইন থিটাসি মানে কি, আবার বলি সাইন থিটাসি মানে কি 1/μ, তাহলে যার মিউ যত বেশি তার সংকট কোণ তত কম, সিম্পল জিনিস, হ্যাঁ কিনা। এবার একটা জিনিস মনে রাখবা, এটা কতটা বলো তো, ওর সাথেই না অথবা আছে, ওর সাথেই আছে কোয়েশ্চেনটা, আছে দেখে নাও, মনে রাখিও, এটা হীরকের প্রতিসরাঙ্ক হয় মিউ, ডায়মন্ড লিখে দিলাম ডি, ওটা 2.42 এর কাছাকাছি হয়, আর যেটা মিউ ওয়াটার হয় ওটা 4/3, মানে কত 1.33 সামথিং, তাহলে কার মিউ বেশি, ডায়মন্ডের মিউ বেশি, তাহলে কি সংকট কোণ কী হবে কম, তাহলে উত্তর হবে ডায়মন্ড, হীরকের সংকট কোণ কম হবে, হীরক, উত্তর হবে হীরক, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখে নাও, তিনেরটা, দেখাও যে RC ও L/R এর একক সময়ের এককের সমান, যেখানে আর রোধ সি আর, চলো আমরা কি জানি বলতো, ই সমান কি জানি, LdIdt জানি একদম, আচ্ছা আমরা আরেকটা ফর্মুলা জানি, ভি সমান কি IR, আর ER ভি তো একই জিনিস, তড়িৎচালক বলতো, তাহলে এখান থেকে ভি সমান IR লিখতে পারি, আরেকটা নেই কিউ সমান কি CV, তাহলে ভি সমান কি Q/C, বলো বুঝতে অসুবিধা, সবগুলো একসাথে লিখে দিলাম, ই সমান LdIdt, ভি সমান IR। এবার কার কার সমীকরণ চেয়েছে বলো তো, দেখো তো L/R, তাহলে কোনটা কোনটা ইউজ করবো, L/R, তাহলে এটা ইউজ করো, তাহলে এই দুটোকে ইউজ করলে L/R কী হবে বলো, তাহলে L/R করলাম, L/R, ঠিক আছে, তাহলে L/R এর মাত্রা মানে কার মাত্রা হবে ভাবো, L/R, তাহলে এটা ওপাশে যাবে, তাহলে I ইন্টু কী লিখতে পারি, I ইন্টু ডিটি, I ইন্টু ডিটি বাই কে DI, ঠিক আছে। এবার দেখো কারেন্টের মাত্রা কেটে যাবে, তাহলে কি শুধু কি সময়ের মাত্রা পড়ে থাকবে, তাহলে কত I ইন্টু ক্যাপিটাল T বাই কত I, তাহলে I কেটে গেলে শুধুমাত্র কি সময়ের মাত্রা পড়ে থাকলো, বুঝতে পারলাম কি পারলাম না। নেক্সট কি বলছে দেখে নাও, সি আর সি এর মাত্রা, তাহলে কোনটা, এটা ইউজ করবো, চলো
আর সি, তাহলে এটা ইউজ করো। তাহলে সি আর বা আর সি এর মাত্রা মানে কার মাত্রা হয় বলো, গুণ করো। তাহলে আইটা নিচে আসবে, তাহলে কিউ বাই কি আই। আচ্ছা কিউ মানে কি আইটি হয় না, কিউ মানে কি আইটি। কিউ এর মাত্রা কি বলো, কিউ এর মাত্রা হচ্ছে আইটি, আর আই এর মাত্রা আই। তাহলে আই কেটে গেলে কি পড়ে থাকবে, টি এর মাত্রা। ব্যাস ব্যাস হয়ে গেল, এটুকু দেখাতে হয়েছিল। নেক্সট কি বলছে দেখে নাও, অয়েস চুম্বক পদার্থের চুম্বক ভেদ্যতা কি চুম্বক ক্ষেত্রের নিরপেক্ষ? উত্তর হবে না। তাহলে এর মান কখন বেশি হবে, চুম্বকন ক্ষেত্রের মান কম হলে আপেক্ষিক চুম্বক ভেদ্যতার মান বেশি হয়। চারেরটা দেখো কি বলছে, কি বলছে, একটি বৃত্তাকার কুণ্ডলীর প্রবাহ মাত্রা দেখুন ব্যাসার্ধ অর্ধেক করলে চুম্বক ক্ষেত্র কীভাবে পরিবর্তিত হবে। চলো আগে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের ফর্মুলা কি, মিউ নট আই বাই 2r। এবার চলো বি ড্যাশ করে দিলাম। কি বলেছে, কারেন্ট কত গুণ বলেছে, দ্বিগুণ, তাহলে আই এর জায়গায় 2i করে দিলাম। আর ব্যাসার্ধ কত বলেছে বলো তো, ব্যাসার্ধ বলেছে অর্ধেক, তাহলে r বাই 2 করে দিলাম। তাহলে কাজ করলাম, ওপরে 2 গেলে 2 2 4, তাহলে কি লিখতে পারি, মিউ নট আই রেখে দিলাম বাই কত 2r রেখে দিলাম ইন্টু কত 4 লিখতে পারি, হ্যাঁ কিনা দেখো। ঠিক আছে, তাহলে কত গুণ হয়ে যাবে, 4 গুণ। তাহলে উত্তর হবে চুম্বক প্রাবল্য চুম্বকের ক্ষেত্রে কত 4 গুণ হয়ে যাবে, 4 গুণ হবে, 4 ইন্টু বি। এবার আমরা সেট 9 চলে এলাম, পেজ SC 113। দেখো প্রথম কোয়েশ্চেন, চুম্বক বলকে কার্যহীন বলে, সত্য না মিথ্যে? সত্য, চুম্বক বল হচ্ছে কার্যহীন বল। দেখো দুইটা কি বলছে, বলছে একটি পদার্থকে কোনো চুম্বক ক্ষেত্রে স্থাপন, আচ্ছা অথবা এটা একের অথবা এই পদার্থকে চুম্বক ক্ষেত্রে বিকর্ষিত হয়, তাহলে পদার্থটি হবে তিরশ্চুম্বক পদার্থ, মনে রাখবো। বিকর্ষিত হয় মানে তিরশ্চুম্বক পদার্থ, তিরশ্চুম্বক পদার্থ, ঠিক আছে, চুম্বক তিরশ্চুম্বক পদার্থ। নেক্সট দুয়েরটা, চোখ কাকে বলে, এই তো শূন্য সবেশাঙ্ক বিশিষ্ট রোধ কুণ্ডলীকে চোখ বলে। তিনেরটা, মাধ্যমের প্রতিসরণ আলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কগুলো খুব বিজ্ঞানী কসের মতে মাধ্যমের প্রতিসরণ মিউসন a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এ বি ধ্রুবক ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই লিখে দিও, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট কি বলছে দেখে নাও, তিনের অথবা, তিনের একটা আয়তাকার কাঁচগুলোকে বিভিন্ন বর্ণে লেখা হয়েছে, কোন বর্ণটি সবচেয়ে বেশি উপরে উঠে আসবে, বেগুনি। সবচেয়ে কম বলতো তাহলে লাল, আর সবচেয়ে বেশি উঠে আসবে বেগুনি। দেখো চারের কোয়েশ্চেনটা কি বলছে, এন টাইপ অর্ধপরিবাহিত সংখ্যালঘু বলেছে, তাহলে কি হোল বা গর্ত, হোল, সংখ্যালঘু, ঠিক আছে, হোল বা গর্ত। অথবা কি কোন লজিক গেটের ওয়াই সমান এ বি কার হয় বলো, ওয়াই সমান এ প্লাস বি কার হয়, অর গেট, ওয়াই সমান এ প্লাস বি হচ্ছে অর গেটের। দেখে নাও সেট 10 চলে এলাম, পেজ SC 122। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার লুপ করা হলো, আই প্রভাব বাড়লে চুম্বক ভ্রমণ করে। চলো একটা এল দৈর্ঘ্যের তার ছিল, একে কি বৃত্তাকার লুপ করলাম, চলো ব্যাসার্ধ আর ধরে নিলাম। তাহলে বলো তো আমরা এটা বলতে পারি না যে এটাকেই তো বৃত্তাকার রূপ দিয়েছি, তাহলে এর দৈর্ঘ্য কত এল, আর এই টোটালটা কত, পরিধি কত 2πr, হ্যাঁ কিনা। তাহলে আর সমান কি হবে বলো, এল বাই 2π। আশা করছি বুঝতে কোনো সমস্যা নেই, হয়েছে। তাহলে চুম্বক ভ্রামক PM লিখে দিলাম, ফর্মুলা কি আই ইন্টু কি এ, কারেন্ট ইন্টু ক্ষেত্রফল, কারেন্ট আই, ক্ষেত্রফল কত হয় বলো, লুপের ক্ষেত্রফল কি পাই ইন্টু কি আর স্কোয়ার। তাহলে আই রেখে দিলাম, পাই রেখে দিলাম, আর মানে কি এল বাই 2π, তার কি বলো স্কোয়ার। তাহলে কত হবে, একটা পাই কাটবে, তাহলে আই এল স্কোয়ার বাই কত 4π, এটা হবে আনসার। দেখে নাও নেক্সট কি বলছে, অথবা একের অথবা কি বলছে দেখো, BH লেখচিত্রের প্রকৃতি কি রূপ, শূন্য মাধ্যমে সরল রেখা হয়ে যাবে, ঠিক আছে, দেখে নাও অথবা হয়ে গেল। নেক্সট কি বলছে, একটি পরিবর্তী প্রবাহের রাশিমালা বলে দিয়েছে, আই সমান কত বলা আছে গো, আই সমান বলা আছে 300 sin ω t। কি বলেছে যে গড় বর্গবেগের বর্গমূল মানে RMS, তাহলে IRMS মানে কি বলো, IRMS মানে আই নট বাই √2, আই নট মানে কোনটা এটা, তাহলে আই নট কত 300 বাই √2, দেখে নিও ক্যালকুলেটারে বসে এত অ্যাম্পিয়ার। নেক্সট কি বলছে দেখো, 2 এর হয়ে গেল, 3-এর কোন এই তো অবতল লেন্সকে তার উপাদানের প্রতিসরণকে চেয়ে বেশি প্রতিসরণের মাধ্যমে ডোবালে সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে। ঠিক আছে, বুঝতে পারলাম, দেখে নাও। এটা আমরা জানি যে অবতল লেন্স কখন উত্তলের মতো বিহেভ করে বা উত্তল কখন অবতলের মতো বিহেভ করে, সেই আনসারটা আর কিছুই নয়। 3 হয়ে গেল, 3-এর অথবা হঠাৎ কেমন কোয়েশ্চেনটা, এটা হয়তো 4 মানে পরে শেষেরটা হয়তো 4 হতো, হ্যাঁ ওটা যাই হোক। 3-এর অথবাটা কী বলছে, কোনো প্রিজমকে জলে ডোবালে ন্যূনতম জ্যোতির্কোণ কি হ্রাস পায়, কী হবে হ্রাস পায়, ঠিক আছে, হ্রাস পাবে।
4 নেই এখানে, দেখো অথবা লেখা আছে, আমি 4 লিখে দিলাম, মেবি ওটা 4 হতো, অথবা লিখে দিয়েছে, যাই হোক। জেনার ডায়েট ফটোডায়েটের বর্তনীর সংকেত অঙ্কন করো। জেনার ডায়েট তো আমরা জানি, এই তো জেনার ডায়েট, ঠিক আছে, জেনার ডায়েট হয়ে গেল, ঠিক আছে। আর ফটোডায়েট কি? ওটা জেনার ডায়েট অবশ্যই, আর ফটোডায়েট এরকম, ঠিক আছে, দেখে নাও, এই তো ফটোডায়েট, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, একের অথবাটা কেন সরল লেখা হলো বলো তো, একটু বলে দিই। দেখো বি সমান কি ফর্মুলা মনে আছে? মিউ নট 1 প্লাস কে এইচ, হ্যাঁ কি না? এবার শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কত? 0, তাহলে মিউ নট কি, কে যদি 0 হয়ে যায় মিউ নট এইচ, তাহলে দেখো বি সমান কি মিউ নট এইচ, এটা কি বি এইচ, তাহলে ওয়াই সমান কি এম এক্স, এরকম ভাবতে পারি। এটা তো লেখচিত্র কি হয়ে গেল, এটা সরল লেখা, ঠিক আছে, দেখে। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি, আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।